আরে বৌমা, আসছি আসছি, এত কেন সকাল সকাল চেঁচামেচি করছো? আসছি বললাম তো, জানি তো খিদে পেয়েছে, ঘাস দিচ্ছি তোমাকে। সুস্মিতা দেবীর বৌমা অর্ধেক গরু হয়ে গেছিল আর সকাল থেকেই খুব জোরে জোরে আওয়াজ করছিল। তা দেখে শাশুড়ি মা, আরে বৌমা কি হয়ে গেল, খিদে পেয়েছে? আরে বৌমা, তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার খিদে পেয়েছে, মনে হচ্ছে যে তোমার কোনো কষ্ট আছে। কি হয়েছে বৌমা বলো? কিন্তু তোমার এই হাম্বা হাম্বার আওয়াজ শুনে আমি কি করে বুঝতে পারবো বলো? সুস্মিতা দেবী বৌমা ললিতা যে অর্ধেক গরু হয়ে গেছিল, খুব জোরে জোরে আওয়াজ করছিল। সুস্মিতা দেবী বুঝতে পারে না যে হঠাৎ এরকম কেন করতে লাগে। সে বোঝার চেষ্টা করে, তখনই সেখানে তার ছেলে মোহন আসে। আরে মা, কি হয়ে গেল? ললিতা এত আওয়াজ কেন করছে? আরে জানি না বাবা, দেখ না সকাল থেকে চেঁচামেচি করছে, চুপ হবার নাম নিচ্ছে না। কি জানি বাবা কি হয়েছে। বাবা দেখ তো, ওই দেখ ঝুড়িতে ঘাস আছে, নিয়ে এসে মুখের কাছে ধর তো, দেখ তো খাই কিনা। তারপর মোহন সেই ঝুড়িতে রাখা ঘাসগুলোকে নিয়ে আসে আর ললিতার মুখের কাছে ধরে। না ললিতা, ঘাস খেয়ে নাও আর চুপ হয়ে যাও। কিন্তু ললিতা চুপ হবার নাম নিচ্ছিল না। তখনই শাশুড়ি মার কিছু সন্দেহ হয়। আরে মোহন, আমাকে মনে হচ্ছে যে বৌমা গর্ভবতী ছিল, এই জন্য কি বৌমা বাচ্চা দেবে, তার জন্য এত ছটপট ছটপট করছে, ব্যথা হচ্ছে মনে হচ্ছে। তোকে কি লাগছে রে বল? হতে পারে মা এটা। আরে বৌমা দাঁড়াও, আমি তোমার সাহায্য করছি। নাও বৌমা, এবার একটু জোর লাগাও, দেখো এক্ষুনি বাচ্চা হয়ে যাবে আর তোমার সব ব্যথা দূর হয়ে যাবে। জোর লাগাও বৌমা। দেখতে দেখতে ললিতা যে অর্ধেক গরু হয়ে গিয়েছিল, এক মানুষের বাচ্চাকে জন্ম দেয়। তা দেখে সুস্মিতা দেবী এবং তার ছেলে মোহন আশ্চর্য হয়ে যায়। আরে বাবা মোহন, দেখ গরু বৌমা মানুষের বাচ্চাকে জন্ম দিয়েছে রে। কিন্তু এবার কি হবে? এর পালন পোষণ কেমন করে হবে? ওর মা তো গরু, এবার কি করে আমরা একে পালন পোষণ করব, এর দেখাশোনা করব? এবার কি করে কি হবে রে? আসলে ললিতা এক অর্ধেক গরু কেমন করে হয়ে যায়? ললিতা কি আগে গিয়ে ঠিক হবে? তার বাচ্চার পালন পোষণ কেমন করে হবে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আমরা কিছু সময় আগে যাই। কিছু সময় আগেকার কথা, মোহন আর ললিতা এক দুজনকে ভালোবাসতো, তাই মোহন ললিতাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসে। আরে ললিতা, এই দেখো আমাদের ঘর। এক্ষুনি দাঁড়াও, মাকে আওয়াজ লাগাচ্ছি, মা দেখবে তোমাকে দেখে কত খুশি হবে। মা, মা কোথায় গো? বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মোহনের আওয়াজ শুনে তার মা সুস্মিতা দেবী তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে আর মোহনের সঙ্গে একটা মেয়েকে দেখে সব বুঝে যায়। আরে মা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে বাবা, আমি দেখেই বুঝে গেছি যে তুই আমার জন্য বৌমা এনেছিস। কি সুন্দর পাড়া মিষ্টি বৌমা। তো এতক্ষণ বাইরে কেন রেখেছিস? বৌমাকে ঘরে নিয়ে চ। এসো বৌমা, ঘরে এসো, চলো আমার সঙ্গে চলো। সুস্মিতা দেবী ওর বৌমাকে খুব পছন্দ করে, তারপর ছেলে বৌমাকে ঘরে নিয়ে যায়। বিয়ের দ্বিতীয় সকালে সুস্মিতা দেবী নিজের ঘরে বসেছিল, তখনই তার বৌমা ললিতা চা নিয়ে সেখানে পৌঁছায়। মা, এই নিন চা আপনার জন্য। আরে বৌমা, তোমাকে বানাবার কি দরকার ছিল? আমাকে বলে দিতে আমি বানিয়ে দিতাম। এখনই তো তোমার বিয়ে হয়েছে, এখনই যদি সব ভার নিজের মাথায় নিয়ে নেবে তো কেমন করে চলবে? আরে মা, এবার আপনার বৌমা চলে এসেছে, আপনাকে আর কোনো কাজ করার দরকার নাই। এবার তো আপনার আরামের দিন এলো, আপনি চুপচাপ বসে থাকবেন, আমি সব কাজই করে দেবো। আরে বাহ বৌমা, তুমি তো খুব সুন্দর কথা বলো গো। বলছি মা, দুপুরের খাবার কি বানাবো? আরে বৌমা, তোমাকে যা পছন্দ সেটাই বানিয়ে দাও, আমাকে তো সবই পছন্দ। ঠিক আছে মা, আমি নিজের পছন্দ মতন বানিয়ে দিচ্ছি, আপনাকে খুব পছন্দ হবে দেখবেন। এই বলে ললিতা সেখান থেকে চলে যায়। আর এইদিকে শাশুড়ি মা, আরে আমি নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম যে এইরকম বৌমা পেয়েছি, কত সুন্দর কথা বলে আর কি মিষ্টি। এইরকমই কিছু মাস পার হয়ে যায়।
একদিন জানতে পারে ললিতা যে সে গর্ভবতী। ললিতা ঘরে বসেছিল, তখনই তার স্বামী আসে। আরে ললিতা, এখানে বসে কি করছো গো? হ্যাঁ গো, তুমি এসেছো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। কেমন জরুরি কথা বলো এবার। আমি গর্ভবতী গো। আরে এ তো অনেক খুশির কথা গো, মাকে বললে? দাঁড়াও, আমি এক্ষুনি বলে আসছি। হ্যাঁ গো, তুমি পাগল হয়ে গেছো নাকি যে মাকে বলতে যাচ্ছ? আমি এই বাচ্চা চাই না। ললিতা, এ কি বলছো তুমি? তোমাকে এই বাচ্চা চাই না? কিন্তু কেন, কি হয়ে গেল? এখন তো আমার বিয়ে হয়েছে, আর এক্ষুনি বাচ্চা হয়ে গেলে আমার ফিগার খারাপ হয়ে যাবে, আর এমনিতেও আমি বাচ্চা সামলাতে পারবো না। এই জন্য আমি চাই না যে এখন বাচ্চা হোক, পরে গিয়ে দেখবো, 2-4 বছর পর নেব। এখন আমি রেডি না বাচ্চা নিতে। কিন্তু ললিতা, এ তো উপরওয়ালার দেন গো, বাচ্চাটাকে ফেলে দিলে এ তো অনেক পাপ হবে। এই বিষয়েও তো ভাবো একবার। পাপ পুণ্য কিছু হয় না গো, তোমার এই চক্করে আমার ফিগার খারাপ হয়ে যাবে, আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। না না, আমি চাই না নিতে বাচ্চা। আরে ললিতা, মা যাতে এ কথা জানতে না পারে, মা দুঃখ পাবে। আর আগে তোমার যা ইচ্ছা সেটা করো, আমাকে বলার দরকার নেই। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। আর এদিকে ললিতা, হ্যাঁ গো মোহন, তুমি রেগে আছো জানি, 1-2 দিনে তুমি মেনে যাবে, কিন্তু এই বাচ্চা যদি চলে এলো আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। না না, আমি কালকে সকালে গিয়ে অ্যাবর্শন করিয়ে চলে আসবো, আমি নিতে পারি না বাচ্চা। সকালবেলার সময় হচ্ছিল। এইদিকে সুস্মিতা দেবী ঘরের বাইরে বসে চা খাচ্ছিল। তখনই দেখে তার বৌমা ব্যাগ নিয়ে কোথাও ঘর থেকে বার হচ্ছে। আরে বৌমা, বৌমা, সকাল সকাল কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? আরে মা, একটু হাসপাতাল যাচ্ছি গো। আরে বৌমা, তোমার শরীর ঠিক আছে তো? বলো তো, আমিও যাই তোমার সঙ্গে। আরে না না মা, কোনো অসুবিধা নেই, একাই যেতে পারবো, আমি সন্ধে হবার আগেই চলে আসবো। এই বলে ললিতা সেখান থেকে চলে যায়। আর এইদিকে তার শাশুড়ি মা, আরে বৌমা তো ঠিকঠাক ছিল, তাও আবার হাসপাতাল যাচ্ছে কেন চেক আপ করাতে? আরে মনে হয় খুশির খবর আসবে, এই ঘরে নতুন কেউ আসবে, এই জন্য তো চেক আপের জন্য যাচ্ছে বৌমা। বুঝতে পারলাম, হ্যাঁ, খুব তাড়াতাড়ি এই ঘরে কেউ আসবে। ললিতা আস্তে আস্তে গ্রামের রাস্তায় আগে বাড়ে হাসপাতাল যাওয়ার জন্য। হাসপাতাল একটু দূরে ছিল, তাইও আস্তে আস্তে টুকুর টুকুর করে আগে বাড়ছিল। যেতে যেতে রাস্তায় ও হাঁপিয়ে যায়। এক জায়গায় গিয়ে ললিতা দাঁড়ায়, সেখানে ওকে খুব খিদেও পেয়ে গেছে। খুব হাঁপিয়ে গেছি আর খিদেও পেয়ে গেছে, এবার কি করি? এখানে এই গ্রামে তো কোনো দোকানও নেই। ললিতা এদিক ওইদিক দেখে, তখনই হঠাৎ তার নজর যায় এক কলা গাছের ওপরে, যেই গাছে পাকা পাকা কলা লেগেছিল। আরে কলা, ভালোই কথা, গিয়ে 2টো কলা খেয়ে নি, পেটটাও ভরে যাবে আর শরীরে এনার্জিও চলে আসবে। তারপর আমি হাসপাতাল চলে যাবো আস্তে আস্তে। তারপর ললিতা আর কিছু ভাবে না, তাড়াতাড়ি চলে যায় সেই কলা গাছের কাছে আর কলাগুলোকে পেড়ে খেতে লাগে। কলা খায় আর তার খোলাগুলোকে এদিক ওদিক ফেলতে থাকে। সামনে এক কুটির ছিল, তার বাইরে বসে এক সাধু বাবা তপস্যা করছিল। আর এইদিকে ললিতা কলার খোলাগুলোকে এদিক ওদিক ফেলে। একটা কলার খোলা গিয়ে সেই সাধু বাবার মাথায় গিয়ে পড়ে, যার জন্য সাধু বাবার তপস্যা ভঙ্গ হয়ে যায় আর সাধু বাবা খুব রেগে যায়। আরে কে আছে, কে আছে? বজ্জাত যে আমার তপস্যাটাকে ভঙ্গ করলো, কে আছে? সামনে এসো, কোথায় সে? আরে বাবা, খুব খিদে পেয়েছিল তাই কলা খাচ্ছিলাম, খোলাগুলোকে ফেলতে ফেলতে আপনার মাথায় গিয়ে পড়লো। কি সুন্দর, দারুণ দেখতে লাগছে আপনাকে, এবার আমি কি করব? আমার কোথায় দোষ? আমি কি করলাম? বজ্জাত মেয়ে কোথাকার, এক তো ভুল করছিস, ওপর থেকে একটু আফসোস নাই। এক তো তুই আমার এতদিনে তপস্যা ভঙ্গ করে দিলি, আর আমার উপরে হাসছিস আবার। 1 নম্বরে বজ্জাত মেয়ে। আরে বাবা, আপনার মাথায় কলার খোলাটা দেখে খুব হাসি পেল তাই হাসছিলাম। এই রকমেও আমি হাসপাতাল যাচ্ছি নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে, না তো আপনাকে দেখিয়ে দিতাম আমি কেমন মেয়ে। কি, এক তো ভুল করেছো, ওপর থেকে আমার উপরে দোষ দিচ্ছ? মূর্খ মেয়ে কোথাকার, গরুর মতন বুদ্ধি, আবার কি যাচ্ছ পাপ করতে?
নিজের বাচ্চাটাকে নষ্ট করতে, সে কোনোদিনও সম্ভব হবে না। তোমাকে তো আসল শাস্তি দিতেই হবে। যাও, আমি তোমাকে শ্রাপ দিচ্ছি। যেমন গরুর মতন বুদ্ধি তোমার, ওই রকমই গরু হয়ে যাবে তুমি, তবেই বুঝতে পারবে। সাধু বাবার এই কথা বলতেই ললিতার শরীর পরিবর্তন হতে লাগে। দেখতেই দেখতে ললিতা এক গরুতে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এ কি, ললিতা অর্ধেক গরু হয়ে যায়, মাথাটা মানুষেরই থাকে। এবার ললিতা এক অর্ধেক গরু হয়ে গিয়েছিল। আরে বাবা, এ কি করলেন? আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন বাবা। আমাকে আবার থেকে মানুষ বানিয়ে দেন বাবা, ক্ষমা করে দেন আমাকে। মুখ থেকে বার হওয়া বাণী নেওয়া যায় না, ওই রকমই তোমার মূর্খতার জন্যই তুমি এই রূপ পেয়েছো। আর কিছু হবে না, যতদিন পর্যন্ত তুমি সেই বাচ্চাকে জন্ম না দিচ্ছ, তোমাকে এই রূপেই থাকতে হবে। ললিতার কাছে আর কোনো রাস্তা ছিল না, সে অর্ধেক গরু হয়ে গিয়েছিল। সে নিজের ঘরের দিকে আস্তে আস্তে ফেরে। ললিতা নিজের ঘর চলে আসে। সুস্মিতা দেবী গরুর আওয়াজ শুনে ঘর থেকে বাইরে আসে গরুটাকে তাড়াবার জন্য, কিন্তু যা দেখে আশ্চর্য হয়ে যায়। আরে বৌমা, এ কি গো, তোমার শরীরটা গরুর কেমন করা হয়ে গেল? মাথাটা তো মানুষের আছে, এ কি হয়ে গেল বৌমার? ওরে মোহন, কোথা আছিস রে? আয় তাড়াতাড়ি দেখ বৌমা কি হলো। মায়ের আওয়াজ শুনে মোহন তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে। সেও এখানে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে ললিতা, 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 এ কি হলো গো তোমার? তোমার শরীরটা তো গরুর হয়ে গেছে, মাথাটা মানুষের, এ কেমন করে হলো ললিতা? আরে বাবা, আর আমার বৌমা বলতে পারছে না রে, ও গরুর মতন হাম্বা হাম্বা করছে। কি করে ঠিক হবে? কোন চুড়েল শাকচুন্নির নজর পড়লো আমার বৌমার উপরে যে এরকম হয়ে গেল? এবার কি হবে রে মোহন? আরে মা, ললিতা এবার আমাদের সঙ্গে ঘরের ভেতরে থাকবে কি গরুর মতন ঘরের বাইরে গো মা? আরে বাবা, গরু হয়ে গেছে বৌমা, তো গরুর মতনই তো থাকবে না। আস্তে আস্তে সময় পার হয়। সময় পার হবার সঙ্গে সঙ্গে ললিতা এবার গাছের নিচেই গরুর মতনই থাকে। প্রতি সকালে মোহন এসে ললিতাকে ঘাস দিয়ে দেয় আর চলে যায়। ললিতা সেই ঘাস খেয়ে নিজের জীবন যাপন করে। এবার বর্তমান সময়, এইদিকে সুস্মিতা দেবী সেই বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, আর পাশে মোহন। দুজনে খুব চিন্তাতে ছিল কি এই বাচ্চার মানুষ কেমন করে হবে, কেমন করে তার পালন পোষণ করা হবে। তখনই এইদিকে ললিতা যে অর্ধেক গরু হয়ে গেছিল, তার শরীরে হঠাৎ একটা জিনিস হতে লাগে, আর দেখতেই দেখতে ললিতা আবার থেকে মানুষ রূপে চলে আসে। কেননা তার শ্রাপ ভেঙে গিয়েছিল, সে বাচ্চাকে জন্ম দিয়ে দিয়েছিল। আরে মা, ললিতা গো, ললিতা দেখো। আরে হ্যাঁ বেটা, জানি তো বৌমা অর্ধেক গরু হয়ে গেছে, সেটাই তো চিন্তা যে এই বাচ্চার পালন পোষণ কেমন করে হবে। আরে মা, ললিতা মানুষ হয়ে গেছে, দেখো ঘুরে। শাশুড়ি মা পিছে ঘুরে দেখে যে তার বৌমা মানুষ হয়ে গেছিল। তা দেখে শাশুড়ি মা খুব খুশি হয়। আরে বৌমা, বৌমা, এ কি হয়েছিল গো তোমার যে তুমি গরু হয়ে গেছিলে? কেমন করে বৌমা? আর তুমি কেমন করে ঠিক হলে গো? কি হয়েছিল তোমার? বৌমা খুব চিন্তা হচ্ছিল গো, এই বাচ্চা মানুষ কেমন করে হবে। ললিতা তারপর সব কথাই নিজের শাশুড়ি মা আর স্বামীকে বলে দেয়। তা শোনার পর শাশুড়ি মা এবং স্বামী, আরে ললিতা, এখানে কোনো সাধু তপস্বীর সঙ্গে পাঙ্গা নিতে যেও না গো, দেখলে তো তোমার অবস্থা কি হলো। ভালো করে থাকিও, দেখো তোমার ছাড়া আমাদের আর কে আছে গো? তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ গো, আমিও বুঝতে পেরে গেছি, আমার খুব ভুল হয়ে গিয়েছিল। আজকের পরে এরকম কোনোদিনও করবো না গো। ললিতাকে নিজের ভুলের পশ্চাতাপ হয়ে যায়। ললিতা নিজের বাচ্চা আর নিজের পরিবারের সঙ্গে আগের জীবনটা এবার খুশিতে খুশিতে থাকে।